বন্ধুরা, আজকে আমার আয়োজন কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, একটু ঝোল করে দেশি কই মাছ দিয়ে। সেই জন্য আমি প্রথম কড়াইতে তেল দিয়েছি, তারপরে হলুদ মরিচ 1 চামচ, হলদির গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, ধনিয়ার গুঁড়া আর কিছুটা রসুন থেতো করে দিয়েছি বন্ধুরা। রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা দেখাতে পারি না কারণ আমি কাঠের চুলায় রান্না করি, এগুলো টেনে আনতে অনেক সমস্যা, তাই আমি এগুলো দেখাইতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোলের রেসিপি। বন্ধুরা, এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি পানি দেব, মশলাটা যাতে না পুড়ে সেই জন্যে। এই যে দেখো কই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন দেখো এই কই মাছটা দিয়ে দিচ্ছি। কই মাছটা কষিয়ে আমি তুলে নেব, তারপর আলুটা কষাবো। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাদের পাশে আছো, তাই আমরা এত দূরে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। তোমরা আরেকটু যদি আমাদের পাশে থাকো, আরেকটু শেয়ার করো, তাহলে বন্ধুরা আমরা আরও অনেক দূর যেতে পারবো আশা করি। এখন মাছটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছটাকে তুলে নেব বন্ধুরা। এটা দেশি কই মাছ। এভাবে আমি সবগুলা মাছ তুলে নেব। মাছটা তোলা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, একবার আমি বলেছি যে আমি সাধারণ রান্না করি, ঘরোয়া রান্না করি। আমি যা ঘরে রান্না করি বন্ধুরা, আমি সেটাই তোমাদের দেখাই। আমি ঘটা করে এরকম কিছু দেখাই না বন্ধুরা। এতে যদি তোমরা আমার সাথে থাকবা, আর যদি না থাকো তাই নাই, আমার কিছু করার নেই। আমার কপাল খারাপ, এইটাই ভাববো আমি। আলুটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব। এই দেখো, আর একটু পানি দেব আমি। এখন বন্ধুরা আমার এই যে কই মাছগুলা অ্যাড করে দেব। সাথে কিছুটা টমেটো দিয়ে দেব। আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আবার আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো আমার রেসিপিটা কত লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছুটা আমার গাছের ছাদের টবের উপরে ধনিয়া পাতা লাগিয়েছিলাম, সেটা হয়েছে, সেই কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন বন্ধুরা আরেকটু হবে, হইলে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি ঢাকনা উঠাই তোমাদের দেখাই, পরে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। হয়ে গেছে, একটু ঝোল থাকবে বন্ধুরা, আগেই বলছি আমি একটু ঝোল করব। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার আলু দিয়ে কই মাছ দিয়ে রেসিপি, দেশি কই মাছ দিয়ে বন্ধুরা দেখো
দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখো এভাবে তোমরাও রান্না করে খাবে বন্ধুরা, একটু জল দিয়েও পেট ভরে ভাত খেতে পারবে, থালা ভরে ভাত খেতে পারবে আমি আশা করি বন্ধুরা। দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে রান্না করে খাবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার যদি তোমাদের মনে চায় একটা শেয়ার দেবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, যে যেখানে থাকো ভালো থাকো, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।